হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে আসলাম। তো আজকের টপিকটা হচ্ছে ভারতে নির্বাচন গেছে কিছুদিন আগে। তো নির্বাচনে পশ্চিম বাংলায় বিজেপি ওখানে পাশ করেছে। বিজেপির প্রধান নেতা শুভেন্দু অধিকারী ওখানে পাশ করেছেন। আগে ছিল তৃণমূল, মানে মমতা ব্যানার্জির একটা দল ছিল তৃণমূল। তো এবার বিজেপি পাশ করেছে। তো বিজেপি পাশ করার পর থেকে দা ডেইলি ইনকিলাব, ভারতের মুসলিম ফেরিওয়ালার দাড়ি টেনে অবমাননা পিটিয়ে জখম। বিজেপি পাশ করার পরের ঘটনা এটা। কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান গুড়িয়ে দিল বিজেপি সমর্থক। ডিবিসি 24/7 নিউজ, আমাদের বাংলাদেশি নিউজ এটা দেওয়া হয়েছে। ডেইলি যুগান্তর, পশ্চিমবঙ্গে মুসলিম যুবককে কুপিয়ে হত্যা। আরো অনেক রকমের কিছু ঘটনা আছে। মুসলিমদের বাড়ি বাসা পুড়িয়ে দিচ্ছে বিজেপি কর্মীরা। তারপর শুভেন্দু অধিকারী, তার একটি ভিডিও দেখতে পেলাম, সেখানে সে বলছে ইতিহাসে সকল মুসলিম নেতাদের নাম মুছে ফেলা হবে। তো আরেকটি নেককার ঘটনা দেখতে পেলাম, কিছু উগ্র বললে ভুল হবে না আমার, উগ্র হিন্দুরা কবরের উপরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। ভাই, এটা কোন ধরনের ইনসাফ ভাই? চলুন আগে আমরা শুভেন্দু অধিকারী বিজেপি নেতা, তার একটি ভিডিও দেখি। আমরা বিজেপি এলে বাবরের নাম মুছবো, হুমায়ুনের নাম মুছবো, জাহাঙ্গীরের নাম মুছবো, আকবরের নাম মুছবো, শাহজাহানের নাম মুছবো। কোনো মোগল পাঠানের নাম লিখতে দেব না। যদি কোথাও লেখা থাকে ভালো করে পুজবো, মুছবো, ঘষবো এবং পুছে দেব। বিজেপিকে আনুন আপনারা। এরা মোগল পাঠান, লুট করেছে, মন্দির ভেঙেছে, মা বোনেদের বলাৎকার করেছে, ধর্ম পরিবর্তন করেছে, কোনো ছাড় নাই। আমি ওই ইতিহাস সম্বন্ধে আমি জানি না, তো ভিডিওটি দেখতে পেলেন। ওই ইতিহাস সম্বন্ধে আপনারা যদি কেউ জেনে থাকেন, যে যে ব্যক্তিদের নাম বললো, তারা যদি কোনো কুকর্ম করে থাকে অবশ্যই আমার কমেন্টে যদি পারেন ওই ভিডিওর অংশটুকু দিয়ে যাবেন। তো আরেকটা ভিডিও দেখি। মুসলিম বাড়ির ব্যবসা পুড়িয়ে দিচ্ছে বিজেপি কর্মীরা। তুলকালাম ঘটনা ভাই, ধিক্কার জানাতে ইচ্ছে করছে, ধিক্কার জানাই। তো আরেকটি ঘটনা, এটা আপনি দেখলে, আপনি মুসলিম হলে আপনার কলিজা কেঁপে উঠবে। এই দৃশ্য দেখলে আপনার কলিজা এক কথায় কেঁপে উঠবে। এটা সম্ভবত ভিডিওটা দিল্লির হতে পারে। তো এখানে লেখা দেখছি দিল্লি, ইন্ডিয়া। ভিডিওটা একবার দেখুন। कितनी यहाँ पे सारी बोरियां निकले, सबके सब बहन के उन्होंने निकालो जला। তো আপনারা ভিডিওগুলা দেখতে পেলেন বা কিছু কিছু সংবাদেরই দেখালাম আপনাদের। আর একটা ঘটনা ঘটছে, 14 বছরের এক মাদ্রাসার শিক্ষার্থী মাদ্রাসা থেকে যাওয়ার সময় এক ছেলে, হিন্দু ছেলে, তাকে ধর্ষণ করে তার কপালে সিঁদুর পরিয়ে দিয়েছে। তো ভাই, আপনি একটা জিনিস লক্ষ্য করছেন কিনা বলতে পারি না, আমাদের মুসলিম যত মুসলমান আছে যত দেশের, বেশিরভাগই মুসলিমদের উপর অত্যাচারগুলো হয়। তো ইন্ডিয়া আমার পার্শ্ববর্তী দেশ, তো ইন্ডিয়ার কেউ যদি এই ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আপনারা আপনাদের দিক থেকে, ভাই ইন্ডিয়ার মুসলিম তারা কিন্তু ইন্ডিয়ারই নাগরিক, তারাও কিন্তু আপনাদের ভাই। হিন্দু মুসলমান আমি মনে করি সবাই ভাই ভাই। ধর্ম নিয়ে ভেদাভেদ করতে নেই ভাই। আপনার গায়ের রক্ত লাল, আমার গায়ের রক্ত লাল। আপনি মুসলিম হতে পারেন, আমি হিন্দু হতে পারি। আমাদের বাংলাদেশে এরকম হাতে গোনা 2-4-5টা আপনি দেখাতে পারবেন, কিন্তু আপনাদের ইন্ডিয়ায় এভেলেবেল এইসব ঘটনা ঘটে। আমি বিগত 1-1.5 বছর আগে একটা ভিডিও দেখছি, একজনকে মেরে তার বুকের উপরে লাথি দিয়ে দিয়ে বলছে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। তো এটা নিয়ে বেশি কিছু বলার নেই। তো আপনারা যারা ইন্ডিয়ার নাগরিকরা আছেন অবশ্যই মুসলিম ভাইদের বোনদেরকে আপনারা দেখে শুনে রাখবেন।
ওরাও কিন্তু আপনাদের ভাই, ওরাও আপনাদের বোন। হতে পারে তার ধর্ম আলাদা। তো আমি যদি ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ।